বিসমিল্লাহির রহমানির রহিম। Producer, Mirda HD, video. আজকের এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ, ঠিক কিনা বলেন? আজকে যে মাসে বসলাম, মাসটার নাম কি? মাহে মহরম। Load by যে Mirda মাসটার HD, মধ্যে নবীর আওলাদ media, YouTube নবীর channel. উম্মতের জন্য শহীদ হচ্ছেন, ঠিক কিনা বলেন? না দুনিয়ার ধন সম্পদের জন্য, রাজা বাদশাহীর জন্য, শুধু একমাত্র রাসূল পাকের উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? আমরা চৈত বৈশাখ মাসে তুফানটা একটু বেশি হয়, কি কর, ঠিক না? তুফান বৈশাখ মাস আসবার আগে একজন কি ভাই কই যাও? আরে আশুগঞ্জ বাজারে যায়, কি লেগে কইস না, কাল বৈশাখ আইতেছে, কি কর, ঠিক না? গিয়ে দেখবেন আশুগঞ্জ বাজারে যান, কুলিয়াছড় বাজারে যান, যে কোনো বাসের বাজারে যান, বেহা তেরা কানা ঢুলা বাস আছে না? এটা কি বালাটার সাথে তাহে না আলাদা রাখে? কি বলেন, বালাটার সাথে তাহে না আলাদা রাখে? এটা আলাদা রাখে, ঠিক কিনা বলেন? কানা ঢুলা সেদরুলা বাস আলাদা রাখে। তা আজকের মাহফিলের মধ্যে মধ্যে কিছু ফাঁক জায়গা আছে, কানা জায়গা, ফাঁক জায়গাটা বইরে বসেন, আজ্ঞায় বসেন, আজ্ঞায় বসেন, আজ্ঞায় বসেন, সামনের দিকে আজ্ঞায় বসেন, আজ্ঞায় বসেন। সবাই বড় করে কোন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কইলে কারো কোনো অসুবিধা হয়? ইয়া রাসূলুল্লাহ বললে ইমানদারের ইমানটা তাজা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা সবাই গুনাহগার, কি বলেন? আমরা সবাই গুনাহগার না? কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। কেউ বলতে পারবেন যে আমার গুনাহ নাই? কেউ বলতে পারবেন? বলতে পারবেন গুনাহ নাই? কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি। সবাই সর্বপ্রথম গুনার কথা খেয়াল করে আসুন, আমাদের গুনার কথা খেয়াল করে আমরা একটু বলি। সবাই আমার সাথে কোন, কোন জনমের অপরাধী আমি, কোন জনমের অপরাধী আমি, খাতা গুনাহ যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ, কোন জনমের অপরাধী আমি, কোন জনমের অপরাধী আমি, খাতা গুনাহ যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ, কোন জনমের অপরাধী আমি, কোন জনমের অপরাধী আমি। কোরআনে শুইনাছি আল্লাহ তুমি জগৎ স্বামী, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনে শুইনাছি আল্লাহ তুমি জগৎ স্বামী, এই জগতে আর কে আছে, এই জগতে আর কে আছে তোমার মতন দামি গো আল্লাহ, এই জগতে আর কে আছে তোমার মতন দামি গো আল্লাহ, কোন জনমের অপরাধী আমি, কোন জনমের অপরাধী আমি। সগীরা কবিরা গুনাহ সবই তোমার জানা, ঠিক কিনা বলেন? কবিরা সগীরা গুনাহ সবই তোমার জানা, ওই গোলাম যে মহিরা গেল, এই জালাল যে মহিরা গেল, এই বাসু পাগলা মহিরা গেল, এই বাচ্চু মিয়া মহিরা গেলে, এই বাতেন মিয়া মহিরা গেলে, কে করবে গুলামি গো আল্লাহ, কোন জনমের অপরাধী, বড় করে কোন জনমের
খাতা গুনা যা কইরাছি, খাতা গুনা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গোয়াল। কোন জনমের অপরাধী আমি, জোরে করে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। একমাত্র সমস্ত গুনাহ মাফ করার মালিক হচ্ছেন আপনি আমার প্রভু, ঠিক কিনা বলেন? ওসিলা হচ্ছে ওলি আল্লাহ, ওসিলা হচ্ছে গাউসে পাক, উসিলা হচ্ছে খাজা বাবা, উসিলা হচ্ছে সোহাদাই কারবালা। তারা যখন আমার আল্লাহর কাছে মুখ করবে, আমার আল্লাহকে আমার বান্দা বান্দিরে মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হচ্ছে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন। আল্লাহু আকবার কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইলা আখির আয়াত। ও হাবিব হাবিবানা ও কুলুবি কুলুবানা ও রহিয়ে রহিমেনা ও আজমালে আজমালেনা ও তশরিফে তকরিমেনা। আসমান হো নবী, জমিন হো নবী, লৌহে নবী কলম হো নবী, নবী का लक़ब हो या इमामुल मुरसलीन, नबी का तस्बीह हो या रब्बी हबली, नबी का तस्बीह हो या रब्बी हबली, उम्मत का वजीफा हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा সাল্লি আলা পিছনে একটা বালিশ লাগবে ধাক্কা দেওয়ার জন্য। মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? এই মুহররমের মাসে আপনার মা ছিল, কি কোন ঠিক না? এই মুহররমের মাসে আপনার বাবা ছিল। আজকে এই মুহররমের মাস আছে, মাও নাই, মাও নাই, বাবাও নাই। এ বাবা, যে মা নিজে না খাইয়া তুমি সন্তানকে খাওয়াইলো, যে মা নিজে না ঘুমায়া তুমি সন্তানকে ঘুম পাতাইলো, যে বাবা পরের বাড়ির কামলা দিয়া রে
ফিডের সামরাটা দূরি কইরা তুমি সন্তানরে বাড়ি দিয়া বাড়িওয়ালা বানাইছে, ঠিক কিনা বলে? ঘর দিয়া ঘরওয়ালা বানাইছে। আজকাল তোমার মা তোমার বাবা এতিম কাঙ্গালের মতন ঘুমায়া রইছে রে বাবারা। এমন হইতে পারে রে আজকারে মাহফিলকে উসিলা করিয়া আল্লাহ আপনি আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করিয়া দিতে পারে, এই কিনা বলে? বাপ মা বুদ্ধি করে, বাপ মা বুদ্ধি করে। দেখেন আমরা কষ্ট করে খাবো, আমরা নিয়ে আমরা সন্তানকে একটা বিডের মালিক বানাই দিয়ে যেতে কেউ যেমন বাদাম মানাগো, কেউ ঠিক না? এবার বিড হইছে, বাপ মা বুদ্ধি করে আমরা আরেকটু কষ্ট করবো, একক তো খানাটা তিনক তো খাবো, আমার ছেলের একটা গড় বাইন্দা দিয়ে যেতে কেউ যেমন বাদাম মানাগো, ঠিক কিনা বলে? আজকে এমন হে আমার গ্রামবাসীরা, হে আমার বাবারা, রাস্তার কিনারে বসিয়া রে দোকান পাটে বসিয়া গপ্পাচারি করিও না। তোমার মা তোমার বাবা হাজার মনের মাটি লইয়া ঘুমায় রয়েছে। আজকে সুহাদাই কারবালার মাহফিল উসিলা করে, সুহাদাই কারবালার এই মাসের উসিলা করে আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিতে পারে। আর ওটা বড় করে কন্যা আল্লাহু আকবার। মোহাম্মতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কয়বর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি এই পড়ে দাও মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন জিবরাইল বাতাস করো ফাতেমার গায়, পুত্রর সঙ্গে জ্বলছে আগুন বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায় হায় দয়া করো দয়াল আল্লাহ দয়া করো আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Producer. মাশাআল্লাহ লা ইলাহা By আলবিজান নবী আছে কানে শুনলাম দেখলাম না দুই নয়নে। হায় হায় ওই নবীকে না দেখাইয়া ভুলো নই নবীকে না দেখাইয়া নিও না মোর কইবরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জোরে জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ। কোন পথে যে যাব মদিনা মাশাআল্লাহ, কোন পথে যে যাব মদিনা মাশাআল্লাহ। ও মায়ার নবী গো, কোন পথে যে যাব মদিনা মাশাআল্লাহ। আল্লাহ হাতে নাই মোর টাকা করি, কেমনে দিব মদিনার পারি ও মাশাআল্লাহ। হাতে নাই মোর টাকা করি, কেমনে দিব মদিনার পারি ও দয়া কর মায়ার নবী, দয়া কর মায়ার নবী, ফুরাও মনের বাসনা, কোন পথে যে যাব মদিনা মাশাআল্লাহ। আল্লাহ ও মায়ার নবী গো, কোন পথে যে যাব মদিনা মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দেওবাড়িয়া বাসু ফকিরের বাড়িতে সোহাদায়ে কারবালার মাহফিলের সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের যিনি সুদূর ভৈরব থেকে আগত পীরজাদা পীরের আওলাদ, যিনি হবিগঞ্জ থেকে আগত আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার এই একসাথে আমরা ওয়াজে প্রোগ্রামে দেখা হয় মাওলানা নুরুল হক জিহাদি আল নাইমি সাহেব, দিগার উলামায়ে কেরাম, আহলে সুন্নাহ, আশেকানে মুস্তফা, মাশকানে এলাহি, আমার সুন্নি ভাইয়েরা, আমার ইমাম ভাইয়েরা, আমার মুহাজ্জিন ভাইয়েরা, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কাছে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হয়েছে নাকি? কে বলেন কষ্ট হয়েছে? কারো কোনো কষ্ট হচ্ছে? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। আমি আরেকবার সালাম দিব, আপনারা উচ্চ সুরে তার জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া, এই সোহাদায়ে কারবালার মাসে, এই মহরমের মাসে আল্লাহ পাক আপনি আমাকে আজকের এই নুরানি ইমানি মাহফিলে আল্লাহ পাক সুযোগটু করে দিলেন। শুকরিয়া আদান বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সুযোগটা করলেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? যে আল্লাহ খাওয়ালে আমরা খাই, ঠিক কিনা বলেন? যে আল্লাহ ঘুম পাতালে আমরা ঘুমাই, যে আল্লাহ হাঁটালে আমরা হাঁটি, ঠিক কিনা বলেন? সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ সুরে উচ্চ আওয়াজ একবার বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম শুকরিয়া জ্ঞাপন করুন যিনি আপনি আমার নবী, যিনি আসমানেরও নবী, আর জোরে কোন আসমানেরও, জমিনেরও, বাপেরও, দাদারও, দাদিরও, নানারও, নানিরও, 14 শিরিন নবী, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী, নবীদের নবী, এই রাসূল পাকের গোলাম হিসাবে আল্লাহ পাক আপনি আমাকে কবুল করুক। সবাই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। এটা হচ্ছে সোহাদায়ে কারবালার মাস। আমি অল্প সময় ইনশাল্লাহ মাইক ছেড়ে দিব, কারবালার একটু আলোচনা করে ইনশাল্লাহ শেষের পথে যাব। আপনাদের কষ্ট হবে? কেমন কষ্ট হবে? আপনারা, আমি আপনাদের এলাকার সন্তান, শুধু আপনাদের দোয়ার বরকতে আজকে আমরা আলেম, দোয়ার বরকতে আজকে আমরা স্টেজে মাইক ধরতে পারি। কি বলেন, ঠিক না? আমরা যখন অন্য অন্য এলাকাতে যাই, কত টাইটেল বাস মৌলবী আমরা চেয়ারের নিচে বসে থাকে, গৌরব করছি না? শুধু আপনাদের দোয়া, শুধু আপনাদের এই মহল্লার দোয়া, এগুলো আমরা গৌরব করি নাই। আজকে আপনাদের এলাকার সন্তান অনেকে আমার সাথে লেখাপড়া করছেন, আমরা একসাথে চলাফেরা করছি। সর্বকিছুর মালিক আল্লাহ। সর্বকিছুর মালিক কে? আরে জোরে বলুন কে? আল্লাহ ইজ্জত দিতে পারে, বেইজ্জতি করতে পারে।
আল্লাহ বাদশাহ বানাইতে পারে, ভিখারিও বানাইতে পারে। প্যারে হাজরিন, রাসূল পাকের কলিজার টুকরা ইমাম হাসাইন, হযরত ইমাম হুসাইন কয়জন নাতি? বড় করে কোন কয়জন? দুইজন। রাসূল পাকের দুই নাতি নবীজির কাছে বসা। হযরত ইমাম হুসাইন একটা কাগজের মধ্যে সুন্দর করে ওনার অ্যাড্রেসটা লিখলেন, যা কিছু লেখার লেখছে, লেখে আমার নবীজির কাছে মজুদ রাখলেন। ইয়া রাসূলুল্লাহ, নানা আপনি তো আমার নানা। হযরত ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মায়ার নবীজি, আপনি আমার নানা। আমার নবীজি বলেন, হুসাইন তুমি আমার কলিজার টুকরা। সুবহানাল্লাহ। হে নানা, আমি এখানে আমার অ্যাড্রেস লিখলাম, যা কিছু লেখার লিখলাম, আপনি বলুন তো আমার লেখাটা সুন্দর না আমার ভাইয়ের লেখাটা সুন্দর? জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন লিখলেন, দুনো ভাই লিখলো, হাসাইনও লিখলো, হুসাইনও লিখলো, দুই ভাই দুইটা কাগজের মধ্যে রাখলো, লেখা আমার নবীজির সামনে রেখা দিলেন। এখন যদি বলে হুসাইনের লেখা সুন্দর, হাসাইন বেজার হবে, ঠিক কিনা বলেন? যদি বলে হাসাইনের লেখা সুন্দর, হুসাইন বেজার হবে। আমার নবীজি বলে, আমার কলিজার টুকরা, হে আমার নাতি, আমার কলিজার টুকরা, তোমরা ধৈর্য ধরো, তোমাদের কতক্ষণ পরে তোমাদের রেজাল্টটা আমি দিব। আমার নবীজি নাতিদেরকে বললেন ধৈর্য ধরার জন্য। এই দিক দিয়ে আমার নবীজি চক্ষু মোবারকটা বন্ধ করে আমার আল্লাহকে একটা ডাক দিলেন, হে মাওলা কারীম, আমার কলিজার টুকরা ইমাম হাসাইন, হযরত ইমাম হুসাইন, আমি যদি বলি হুসাইনের লেখাটা সুন্দর, হাসাইন বেজার হবে, হাসাইনের লেখা বেজার সুন্দর, হুসাইন বেজার হবে, আমি তো কাউরে খুশি কাউরে বেজার করতে পারবো না। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, আমি তার ফয়সালা দিতেছি। আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল, আমার আল্লাহ ডাক দিয়া কো জিবরাইল, আল্লাহু আকবার বলেন না, বড় করে কর না, ইয়া রাসূলুল্লাহ। এবার ইমাম হুসাইন যখন ধৈর্য ধরে বসলেন, আল্লাহ কো জিবরাইল তুমি তাড়াতাড়ি আমার বেহেশতের দরবারে যাও, গিয়ে একটা সেপল মতান্তরে একটা আঙ্গুর ফল মতান্তরে একটা আপেল নিয়া আমার বন্ধুর দরবারে গিয়া দুইটা খাতার মধ্যে তুমি আপেলটা এমনি ছেড়ে দিও, দুইটা টুকরা আমি আল্লাহর ইশারাতে হয়ে যাবে, দুইটা টুকরা হয়ে দুইটা খাতার মধ্যে দুইটা বাঁক চলে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এবার দুইটা টুকরা দুই খাতা পড়লো সমান ভাগে। আমার নবীজি চক্ষু মোবারক খুললেন, খোলা কো নাতি তোমাদের রেজাল্ট পাইছো? হোসেন কো ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী বুঝতে পারলাম না। আমার নবী ডাক দেয়া কও, হুসাইন আমি যদি তোমার লেখা সুন্দর বলি তোমার ভাই বেজার হবে, তোমার ভাইয়ের লেখা সুন্দর বললে তুমি বেজার হইবা, আমি কাউরে খুশি কাউরে বেজার করতে পারবো না। আমার নবী ডাক দেয়া কও, হাসাইন আমার কলিজার টুকরা, হুসাইন আমার কলিজার টুকরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আমার নবী কত দুজনের লেখাটা সমান সমান হয়ে গেছে। আরো জোরে করেন আল্লাহু আকবার। আমার নবীজি টান দিয়ে হুসাইনকে আনলেন, আইনা হুসাইনের কণ্ঠনালীর মধ্যে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ, কণ্ঠনালীতে একটা চুমা দিল, হাসাইনকে টান দাইন্দা টুডের মধ্যে একটা চুমা দিল। সুবহানাল্লাহ কন। হুসাইন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারলাম না আজকে তো চুমার একটা বাদ কি বিষয়, আজকে চুমাটা তো কেমন কেমন লাগলো চুমোটা। ইয়া রাসূলুল্লাহ আমারে দিলেন গলাতে চুমো আর আমার ভাইরে দিলেন টুডের মধ্যে চুমো, ব্যাপারটা কি? আমার নবীকে, হুসাইন আমার কলিজার টুকরা বুঝতে পারো না রে, জয় কণ্ঠনালী আমি সুমা দিলাম, ওই কণ্ঠনালী দিয়া ছুরি চালালে ছুরি ধরবে না, ওই কণ্ঠনালী গাড় দিয়া ছুরি চালাইয়া আমার উম্মতের নামে তুমি শহীদ হইয়া যাইবা। আর জোরে কন্যা আল্লাহু আকবার।
এবার আরেকজনে বললেন, ভাই আপনি কেন আমার টুডে চুমা দিলেন? আমার টুডে চুমা দেওয়ার বিষয়টা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অন কিছু হুজুরে বাইরেছে সুন্নিরা বলে গজল গা। আচ্ছা, এই গজল কি নতুন না পুরানো? ওই দেখেন কি একটা গজল, নবী মোর ফরসমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। আচ্ছা, এটা নতুন না পুরান? নতুন না পুরান? সেই নামের সুর দরিয়া পাখি যাই গান করিয়া, সেই নামের সুর দরিয়া পাখি যাই গান করিয়া, সেই নামে দেওয়ানা হইল মৌলাই আমার কাদের গনি। আল্লাহু আকবার কর। এলা কোন কাদির? দেওবরের কাদির, ফানিশ্বরের কাদির, বাংলাদেশের কাদির, সারা বিশ্বের কাদির না। আল্লাহ, ওই আল্লাহ পাকের কালামে শরীফে, কোরআন শরীফে প্রথম দলিল দিচ্ছেন কি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সেই নামের সুর দরিয়াও পাখি যাই গান করিয়া, সেই নামে দেওয়ানা হইল, সেই নামে মজনু হইল, সেই পানে আকুশ হইল মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। হে বাবারা, আমার ভাইরা, নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, ঠিক কিনা বলেন? এবার আমার কারবালার জন্য আসতেছে, আসুন একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান কান্দে, জমিন কান্দে, আরো কান্দে ফেরেশতা। আসমান কান্দে, জমিন কান্দে, আরো কান্দে ফেরেশতা। নিরালা বসিয়া কান্দে, নিরালা বসিয়া কান্দে, মাই জননী ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আমার বাবারা, আমার ভাইরা, এরি আমার গ্রামবাসী বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ইমাম হুসাইন কারবালার জমিনে কেমনে শহীদ হচ্ছে? ইমাম হুসাইন রে কারবালার জমিনে কে শহীদ করছে? কি বলেন? হিন্দুরা, খ্রিস্টান, নাসারা? কে করছে? মুসলমান। মাবিয়ার ছেলে এজিদ, মাবিয়ার ছেলে এজিদ। ইমাম হুসাইন তার সৈনিকদেরকে লইয়া, তার সঙ্গী সাথী লইয়া কতজন? 72 জন। কতজন? 72 জন সঙ্গী লইয়া কারবালার দিকে, ওই ফুরাত নদী, ওই কারবালার দিকে রওনা করলেন। যাবে কোথায়? কুফা শহরে। কুফাবাসীরা সিটি দিল, আওলাদকে দাওয়াত দিল, ইমাম হুসাইন যাবে। তারা হযরতে আলীর মুরিদ ছিল। সিটি পাইয়া কুফার দিকে গেল। এবার কুফার পথে ওই লোক দাঁড়ায় রইল, এজিদের আওলাদরা। ইমাম হুসাইন জিজ্ঞেস করলো, ভাই আমি কুফার দিকে যাব। এবার কুফার পথ না দেখায়া রে কারবালার রাস্তা দেখায়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমরা পানিশ্বর মোহাম্মদ আবু বকর মিয়া আসিনি, মোহাম্মদ উসমান মিয়া আসিনি, মোহাম্মদ আলী মিয়া আসিনি? আচ্ছা, নামটা বাইর করেছেন মোহাম্মদ এজিদ মিয়া আসিনি? 50,000 টাকা চ্যালেঞ্জ দেবো যদি কেউ বাইর করতে পারেন। মোহাম্মদ এজিদ মিয়া আসিনিও? দেওয়ানচন সবটা আতায়া মোহাম্মদ এজিদ মিয়া আসিনি? তো এজিদ কি আমার নবীর আওলাদের সাথে বিয়াদবি করার কারণে এজিদ নামটা কেমন? একজন কাজ্জা লাগলে, ঝগড়া লাগলে মারে, মায়ের মেয়ে দেখো দেখি আহাই, আর এজিদ রে তুই কেমনে বাড়িটা মারলে? কি কর, ঠিক না? এজিদ ভাষাটা কি ভালো না খারাপ? একবারে খারাপ। এজিদ কারবালার দিকে রওনা করলি। প্রেম শিকায়া দয়াল নবী আছো কোথায় লুকাইয়া,
পাগল কান্দে বাঙ্গা গরে বৈশা, ঠিক কিনা বলেন? প্রেম শিখায়া দয়াল নবী আছো কোথায় লুকাইয়া, পাগল কান্দে বাঙ্গা গরে বৈশা। অদম বাসারের বাঙ্গা তরি ওকলে দিয়াছি পারি, ঠিক কিনা বলেন? অদম বাসারের বাঙ্গা তরি ওকুলে দিয়াছি পারি, পাক পাঞ্জেতন আমার কান্ডারি, ঠিক কিনা বলেন? আরো যেরকম সুবহানাল্লাহ। আপনার নাম কি? সিরাজ মিয়া। আপনার নাম কি? ফুল মিয়া। আপনার নাম কি? মাওলানা হুসাইন আহমেদ। আচ্ছা, পাওয়ার বৃদ্ধাঙ্গল থেকে মাথার চুল পর্যন্ত বাড়ি করেছি বিচাইরা নামটা মাওলানা শাহজালাল নামটা কোন জায়গাতে আছে? মাওলানা হুসাইন আহমদ কোন জায়গাটাতে আছে? আরে আদমপুরে দিয়া সাবি নাম লয়া যে খেলারে করি, আদমপুরে দিয়া সাবি নাম লয়া যে খেলারে করি, আদমপুরে মাহমুদার ঘরে। আল্লাহু আকবার গো। আল্লাহু আকবার। পাওয়ার বৃদ্ধাঙ্গল থেকে এতটুক পর্যন্ত আমার যদি ফুস দিয়ে দিক দিয়ে কাটটা লুড্ডা নদীর বাসায় দেন, কেউ দেখলে চিনবেন যে ইনি মাওলানা শাহজালাল। কোন জায়গাটা দেখলে? চেহারা। হ্যাঁ, এই জায়গাটাত অনেক কিছু আছে। একটা তরিকতের কথা বইলা দিলাম বাবারে। এই জায়গাটার নাম মাওলানা শাহজালাল, এই জায়গাটার নাম মাওলানা হুসাইন, ঠিক কিনা বলেন? ও মন চিনো নিতারে, ও মন দেখছ নিতারে, ও মন চিনো নিতারে, ও মন দেখছ নিতারে, হাই হাই ধরতে গেলে দেই না ধরা তাকে সে আদমপুরে, ঠিক কিনা বলেন? আরে ধরতে গেলে দেই না ধরা তাকে সে আদমপুরে, চিনো নিমন তারে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বুঝুননি ইঙ্গিত আইছিনি? ইঙ্গিত ইশারা ব্যাক করলে ধাক্কা। বুঝলে বুঝুনতি, না বুঝলে গলেন না ধরুনতি। বুঝেছেন আপনারা? বুঝলে বুঝুনতি, না বুঝলে গলেন না ধরন্তি। গভীর মনোযোগ। আজকে তরিকতের 2 লাখ কথা কয়ে গেলাম। জের জের ফিরে কাছতে জানি না নিন এই জায়গাটার নামটা কি। এই জায়গার মধ্যে আরো কয়েকটা নাম গোপন আছে। ও বাবারা, আমার ভাইয়েরা, ইমাম হুসাইন যখন কারবালার জমিনে গেল, ও আমার গ্রামবাসীরা, ওই সূর্য অস্ত থেকে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এখানে 14 ঘন্টা 12 ঘন্টা, ঠিক কিনা বলেন? সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এখানে 14-12 ঘন্টা। আপনি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত 14 ঘন্টা কি করলেন? হিসাব মিলাইতে পারবেন? হিসাব মিলান যাইব? রাত্রে 12টা-1টার পরে ছেলে মেয়ে ঘুমায় গেছে, পরিবার ঘুমায় গেছে। এবার ফট করে বিছনার থেকে উঠটা পশ্চিম দিকে দাঁড়াবেন। পশ্চিম দিকে দাঁড়ায়া 2টা হাত দিয়া কানা ধরবেন। কানা ধইরা যদি 2টা চোখের পানি ছাইরা দিয়া আমার মালিকের দ্বারে কান্দেন, খোদা আমার মাওলায়ে কারীম, আমি তো 12টা ঘন্টা দিনের বেলা 14টা ঘন্টা কিছুই করতে পারলাম না, তুমি আমার হিসাব চাইলে কেমনে হিসাব দিব? ওই 2টা চোখের পানি যদি ছাইরা দিয়া 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্ডা ধইরা যদি কন, বিনয় বসনে গো দয়াল, বিনয় বসনে ও দয়াল ডাকি যে তোমারে বলুন, বিনয় বসনে গো দয়াল, বিনয় Producer Unita HD video. Upload ডাকি by যে তোমার। হায় হায় আমার মাঝে কি দন আছে, আমার মাঝে কি দন আছে, কি দিব আপনারে ও দয়াল ডাকি যে তোমারে, বিনয় বসনে গো দয়াল, বিনয় দয়াল আমার কান বাঙ্গা তরি পার হব কে মনে, ঠিক কিনা বলেন? এই তরিটা বাঙ্গানা নাম, বাঙ্গানা নাম। হিসাব মিলান যাইব হিসাব চাইলে। দয়াল আমার কান বাঙ্গা তরি পার হব কে মনে, হাই হাই তুমি যদি হাও কান্ডারি পার হইয়া যায় সুখে, দয়াল তুমি যদি হাও কান্ডারি পার হইয়া যায় সুখে, ও দয়াল ডাকি যে তোমারে বলুন, বিনয় বসনে গো দয়াল, বিনয় বসনে ও দয়াল
দয়াল যেদিন অতি কইরা তোবা দইরা তোমার হাতে দয়াল যেদিন অতি কইরা তোবা দইরা তোমার হাতে আমার জীবন জৈবন সর্বসাধন সব দিলাম তোমারে আমার জীবন জৈবন সর্বসাধন সব দিলাম তোমারে ও দয়াল ডাকি যে তোমার বিনয় বসনে গো বিনয় বসনে ও দয়াল ডাকি যে তোমার জোরে কোন আল্লাহু আকবার বাবারা আমার ভাইয়েরা নবীর মায়ের উম্মতেরা ইমাম হুসাইন কারবালার জমিনে যখন গিয়া পৌঁছলেন গুড়ার ফাউডা ডাববে গেল ঠিক কিনা বলেন গুড়ার ফাউডা যখন ডাবলো ইমাম হুসাইন গুড়ার পৃষ্ঠায় থাইকা ওনার সৈনিকদেরকে বললেন ওরে আমার সৈনিকেরা এরে আমার সৈনিকেরা আমার নানা বলছে আমি কারবালার জমিনে শহীদ হব এটা তো আমার জন্য কারবালার মাঠ তোমরা চলে যাও আমি কারবালার মাঠে আমার নবীর উম্মতের জন্য শহীদ হবে আমার সঙ্গীরা আমার সেনাপতিরা তোমরা চলে যাও ওনার সঙ্গীরা ৭২ জন লোকে বলতেছে নবীর আওলাদ ইমাম হুসাইন আমরা যাব না সুবহানাল্লাহ নবীর আওলাদ আমরা যাব না আপনারা তো আমরা যাইতে পারি না আমরা মরে যাব তারপরে ইনশাআল্লাহ আপনাকে আক্রমণ করতে আসবে কিন্তু আমরা থাকতে দিব না ঠিক কিনা বলেন এবার যুদ্ধ করা আরম্ভ শুরু হয়ে গেল এবার যুদ্ধ করতে করতে গো ইমাম হুসাইন বড় ক্লান্ত হয়ে গেলেন পানি খাওয়ার জন্য ফুরাত নদীর কিনারে গেছে পানি খাইবে এবার পানিটা যখন কোষ দিয়ে লইছে পানি খাইতো হঠাৎ করে ছায়া দেগো ফুরাত নদীর পানি তো পানি না রে রক্তে লালের লাল হইয়া গেছে আরে জোরে কর না আল্লাহু আকবার পানি খাওয়ার জন্য পানিটা ফালাই দিছে পিপাসা পানি কর পিপাস এবার দ্বিতীয়বার পানিটা কুচদা লইছে মুখের কাছে নিচে খাওয়ার জন্য হঠাৎ করে দেখো এই পানির মধ্যে দুধের বাচ্চা আলী আসগরের ছবি দেখা যায় আর জোরে কর না আল্লাহু আকবার আর পানি খাইলেন না খাইয়া গুড়ার পৃষ্ঠে সোয়ার হইল নবীজির পাগড়ি মুবারক মাথায় বানলো কার পাগড়ি নবীজির পাগড়ি মুবারক সুবহানাল্লাহ খান নবীজির পাগড়ি মুবারক মাথায় লইল শেরে খুদা মাওলা আলীর জুলফিকার সুবহানাল্লাহ খান শেরে খুদা মাওলা আলীর জুলফিকারটা হাতে লইয়া রাসূল পাকের পাগড়ি মুবারকটা মাথায় লইয়া গুড়ার পৃষ্ঠায় সোয়ার হয়ে একটা ডাক মারছে ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি ইমাম হুসাইন মইরা যাইব কিন্তু দুশমনের কাছে মাথা নত করব না আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সবাই কোন মারহাবা আমরা ঈমান নিয়ে যাব কিন্তু দুশমনদের কাছে মাথা নত করব না ঠিক কিনা বলেন দেখেন আমি বলি ইসলামকে জিন্দা হও কারবালা কি বাত সুবহানাল্লাহ বলেন ইসলামকে জিন্দা হও কারবালা কি বাত এটা একটা উর্দু কথা আপনারা অনেকে বুঝবেন না ইসলামকে জিন্দা হও কারবালা কি বাত ইসলাম জিন্দা হয়েছে কারবালার জমিন থেকে আর বাংলাদেশে ইসলাম জিন্দা করেছে ওরে আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু বড় করে কোন সুবহানাল্লাহ শাহজালালের বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ আমানত শাহর বাংলাদেশ ফতেগাজী শাহর বাংলাদেশ 360 ওলি আল্লাহর বাংলাদেশ ঠিক কিনা বলেন এই বাংলাদেশটা কার বলুন ওলি আল্লাহর জোরে কোন সুবহানাল্লাহ সেই দিকে আজকে যাব না কারবালার কথাটা বলি ইনশাআল্লাহ আমার আলোচনা শেষের দিকে যাবে বাবারা আমার ভাইয়েরা বড় ক্লান্ত হয়ে গেলেন ইমাম হুসাইন যুদ্ধ করতে 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 বড় ক্লান্ত হয়ে গেলেন ওনার গোড়ার পৃষ্ঠার দিকে উনি লামে গেলেন লাইমা বড় ক্লান্ত হয়ে গেলেন এজিদের আওলাদরা সীমারের আওলাদরা ইমাম হুসাইনদের কারবালার জমিনে গ্রেফতার করে ফেলাইছে এবার ডানে দিয়া চায়া দে এজিদের আওলাদ বামে চায়া দে এজিদের আওলাদ সামনে চায়া দে এজিদের আওলাদ পিছন দিক দিয়ে গার ফিরাইছে চায়া দে এজিদের আওলাদ ইমাম হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে দিল আমার নবী রওজা মুবারক থেকে ডাক দিয়া হুসাইন আমার ও আমার নাতি কলিজার টুকরা আল্লাহু আকবার গো আমার নবী ডাক দিয়া কই আবার হুসাইন
আমি মদিনার নবী মদিনার রওজা থেকে হাত বাড়ায় ডাকি রে, আমার কোলে আয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন এবার কারবালার জমিনে সীমারের আওলাদেরা এজিদের আওলাদেরা দৈরা পালাইছে, দৈরা কারবালার জমিনে চিৎ করে শুয়াইছে, শুয়াইয়া বুকটার মধ্যে বইছে, সীমারে তালোয়ারটা বাইর করছে। আমার নবীর আওলাদ হুসাইন ডাক দিয়া কো ভাই তোমার বুকের কাপড়টা আমারে খুইলা দেখাও, বুকে কি থাকবে না, কি থাকবে না, পশম থাকবে না, রুম থাকবে না, ভাই তোমার বুকের কাপড়টা খুইলা দেখাও। যখন বুকের কাপড়টা খুইলা দেখাইছে ইমাম হুসাইন একটা ডাক মারছে, আমার কেউ নাই রে আল্লাহ এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে আল্লাহ এই ভব সংসারে, থাকলে কান্দে আমি কারবালার আরে আমার কেউ নাই। ও মাবুদ গো কি জানি কি মনে করে জন্ম দিলাই এই সংসারে, ঠিক কিনা বলেন? ও মাবুদ গো কি জানি কি মনে করে জন্ম দিলাই এই সংসারে, ফাটাইলা জালিমের দুয়ারে, আমি মরলে দুঃখ নাই জানায়া যাই বিশ্বের টাই, সালামতে রাইকো জয়নালে রে আমার কেউ নাই রে আল্লাহ এই ভব সংসারে, থাকলে কি আর আমি কারবালার তোরে আমার কেউ নাই। হায় হায় রক্ত মাখা মাটি দিয়া ইমামে তোয়ম করিয়া, আল্লাহু আকবার কর, রক্ত মাখা মাটি দিয়া ইমামে তোয়ম করিয়া, আসর নামাজ পড়ল ধীরে ধীরে, যখন গেল সেজদার মাজারে খুঞ্জুর মারে ইমামের গারে, যখন গেল সেজদার মাজারে খুঞ্জুর মারে ইমামের গারে, কাটা শিরে নবীর কালমা পরে, ওই কাটা শিরে নবীর কালমা পরে, আমার কেউ নাই রে আল্লাহ এই ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার আরো জুড়তে, আমার কেউ নাই রে আল্লাহ এই ভব সংসারে, থাকলে জুড়ছে বলুন, আমি কারবালার প্রান্তরে আমার কেউ না। ও মাবুদ গো শির কাটিয়া লইয়া গেল আসমান জমিন কাইফা উঠল, সুবহানাল্লাহ গো, আর জোরে কর না সুবহানাল্লাহ। ও মাবুদ গো শির কাটিয়া লইয়া গেল আসমান জমিন কাইফা উঠল, ফেরেশতারা কানছে যারো যারে, ও মাবুদ গো শির কাটিয়া লইয়া গেল আসমান জমিন কাইফা উঠল, ফেরেশতারা কানছে যারো যারে, ফাতেমা জননী আমার ডাক দিয়া কই সীমারে রে, ফাতেমা জননী আমার ডাক দিয়া কই সীমারে রে, কি জবাব দিবা তুমি হাসরের ময়দানে, আমার কেউ নাই রে আল্লাহ এই ভব থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে, জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন এবার ছুরিটা যখন বাহির করলো তলোয়ারটা গলায় লাগাবে, ইমাম হুসাইন ডাক দিয়া কসিমার তুমি আমারে কাটবা, কিন্তু আমার কণ্ঠনালী আমার নবী সুমা দিছে, আমার কণ্ঠনালী কাটবে না, তুমি আমার আসর নামাজের সময় দাও, কারবালার মসজিদে আসর নামাজের আজান শোনা যায়, আমি যখন উজু করব তাইমুম করিয়া যখন সেজদায় অবস্থা যাইব, তুমি আমার গাড়ে দিয়া ছুরি চালাইও, আল্লাহু আকবার কর। ইমাম হুসাইন এবার তাইমুম করলো, তাইমুম করিয়া এবার নামাজের নিয়ত বানলো, বাইন্দা যখন সেজদা দিয়েছে আমার বাবারা, আমার বাবারা, এজিদের আওলাদ সীমারের আওলাদ সীমারে, এবার ইমাম হুসাইন রে গাড়ি দিয়া যখন ছুরিটা চালাইয়া দিছে, আল্লাহু আকবার কর,
এবার যখন ছুরিটা চালায়া দিছে এবার লুটটা একদিকে মাথাটা আরেক দিকে আলাদা হয়ে গেছে জোরে কন্যা আল্লাহু আকবার এবার নবীর আওলাদ শাহাদত বরণ করেছে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে কন্যা আল্লাহু আকবার এবার নবীর আওলাদের মাথাটা এবার কাটলো কাইটা সীমারের আওলাদের এজিদেরকে নিয়ে দিল এজিদের আওলাদের কাছে নিয়ে দিল এবার নবীর আওলাদের মাথা কাটলো কেমন মুসলমান দাড়িও ছিল টুপিও ছিল ফাগরিও ছিল দাড়িও ছিল টুপিও ছিল ফাগরিও ছিল জুব্বাও ছিল আল্লাহু আকবার কন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম সবাই কোন নারে তাকবীর আর জোরে কোন নারে তাকবীর নারে রিসালাত সবাই কোন মারহাবা আর জোরে কোন মারহাবা বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় ঠিক কিনা বল ওনাদের এলাকাতে ওনাদের দরবার শরীফে গেলে আমাদেরকে ইজ্জত করে উনি যে আমার এলাকাতে আর ইজ্জত করা দরকার আছে কিনা কোন ইজ্জত করা দরকার আছে কিনা কোন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আমরা হুসাইনি মুসলমান ঠিক কিনা বলেন মুসলমান কই কিসি একটা হলে এজিদ মারা মুসলমান আর একটা হলে হুসাইনি মুসলমান দাড়ি দেখলই মৌলবী মনে করবেন না টুপি লাগাইলেই মুসলমান মনে করবেন না ঠিক কিনা বলেন আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসেনি দাড়ি আছে শিখ সৈনিক আপনারা যারা সংগ্রাম দেখছেন শিখ সৈনিক দাড়িও আছে টুপিও আছে ফাগরিও আছে আমি প্রতি বছর ইন্ডিয়াতে যাই আমি আজমি শরীফে গিয়া দেখছি বাবারি কতনা বড় দাড়ি এতনা বড় পাগড়ি মুস্টারে বললে আনো তুইছে সুন্নত বাবরি দাড়ি গিরে রাখছে আমি কে সালাম দিছি আসসালামু আলাইকুম রাউটা করে না বেড়া একটা বেড়ার মতন তিন বেড়া আজমি শরীফ আয়না সাগরের পারে খাড়ি দিছে আমি দেখে কই আল্লাহ মুসলমান পাইছি আমার ভাষাটা বুঝবো আমি কে সালাম দিছি আসসালামু আলাইকুম বেড়া কুস্তা কোনা ব্যাপারটা কি রে আমার কয়ে এদার মে আয়া কাছে গেছি तुम घर में आया আমি কি বাংলাদেশ क्या हुआ আমি কই টুরিস্ট ফাস্টফুড টান দাজন ফাস্টফুড দিয়ে আইছে ঠিক মিয়া মিয়া চড় যাও ওন আমি তো আর যাই না আমি এলি বারে বারে বেটার ফাতার থেকে মাথা পর্যন্ত চাই কি সুন্দর ফাগরি কালা ফাগরি অত বড় দাঁড়িয়ে সালাম দিছি বেটা কুস্তা কোনা আমি বারে বারে চাই तुम नजर में आया আমার কো তুই সায়দা उसको लिखा তুই নজর দিছ কি লিখা আমি কই तुम लेबास में কত সুন্দর তুমি কি মুসলমান লেবাস মে কত সুন্দর কো বাঙ্গাল আমি লেবাসে মুসলমান আসলে মুসলমান না আল্লাহু আকবার কো আর জোরে কোন আল্লাহু আকবার এই লেবাজান আমার ভাইয়েরা আমাদের মধ্যে কিছু মুসলমান আছে লেবাসে মুসলমান আমরা হুসাইনি মুসলমান আল্লাহ পাক জানে আমাদেরকে হুসাইনি মুসলমান হিসাবে কবুল করুক সবাই বলুন আমিন আর জোরে কোন আমিন আমরা কে কে হুসাইনি মুসলমান একটু হাতটা তোলেন তো দেখি আল্লাহ কবুল করুক সবাই কোন মারহাবা হাতটা একটু লারা দেন তো দেখি আরো জোরে কোন মারহাবা দেন কত সুন্দর আকাশ পাতালকে মোহরিত করে একটা নারায়ে তাকবীর দিবেন নারায়ে তাকবীর দেন আমার আরেক সুন্নি ভাই কো লারাটা বলে ভিডিও করতে তো একটু লারা দেন তো দি সবাই কোন ইয়া রাসূলুল্লাহ বলে লারা দেন বলেন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার সুন্দর করে লারা দেন কোন ইয়া রাসূলুল্লাহ আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ মনের মতন পাই না আমি কই না কথা কই না আমি কই না মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ মনের মতন পাই না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন নারায়ে তাকবীর ওইসা নাই ফিসের দেখো সামনের হারে কইতেছে আমরা কইতাম না তাহলে আপনারা এখান থেকে বন্ধ রাখেন ফিসের তারা কইবেন দিদি ফিসের তার আওয়াজটা কি মনো নারায়ে তাকবীর ব্যাটারি আচ্ছা সামনের তারা কোন তো দি নারায়ে তাকবীর আরে বাপরি যার দুইটা টুট আছে টুটির ভিতরে যার জিহ্বা আছে আমার দাবি আছে আল্লাহ কিন্তু দেখে এবার মোহব্বতে একটা নারায়ে তাকবীর দিবেন নারায়ে তাকবীর Producer, Leader HD, video. শোহাদায়ে কারবালা HD, media, YouTube, মিলাদুন নবী channel. যেখানে
সোহাদা কারবালা যেখানে, ওলি আল্লাহ যেখানে, মাতা পিতার খেজমত যেখানে, সুদ ঘুষ যেখানে, আস্তে কইলেন দি আছে নাকি, সুদ গুড় যেখানে, সবাই কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আহলান সাহলান মারহাবা মারহাবা। সোহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। বাসু ফকিরের বাড়ির মাহফিল কায়েম হক জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ফ্রন্ট ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Producer, Mirda HD. Video. Upload by Bangla HD Media YouTube channel.